ও আমি ভাবছি আমাদের ওয়ালের মধ্যে এরকম ইয়ে ভাঙাচোরা কবে থেকে হলো, আমি তাকিয়েই রয়েছি, তারপর দেখি ফোনের স্ক্রিনটাই ভাঙা। মামা হয় ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে ব্লগটা স্টার্ট করছি সকাল থেকে। চলো দেখতে থাকো ব্লগটা কিভাবে কি করছি, কোথায় যাচ্ছি, চলো দেখতে থাকো। যাবো তাই মা মাসির জন্য দই বড়া প্যাক করে নিচ্ছে। মাসির ছেলের খুব পছন্দ মায়ের হাতের দই বড়া, তার জন্য মা অল্প করে আবার আজকে বানিয়েছে। বানিয়ে এখন মাসির বাড়ির জন্য এই টিফিন বাটিতে গোছানো হচ্ছে। বেরোবো, চলো আজকের ব্লগটা দেখো। যে দই পেতেছে, খুব সুন্দর হয়েছে দইটা, একদম টাইট দই হয়েছে। এই যে এটা এখানে সাজের পিঠে করা হচ্ছে গ্যাসে, মাসি বাড়িতে নিয়ে যাওয়া হবে, তার জন্য মা সাজের পিঠে বানাচ্ছে। মাসি ভালোবাসে খেতে, তার জন্য বানানো হচ্ছে। এতগুলো বানানো হয়ে গেছে, আমি রেডি হচ্ছিলাম সেই ফাঁকে। হয়ে গেছি, এখন মাসি বাড়িতে বেরোবো। আর সব কিছু তো করে নেওয়া হচ্ছে। মাসি পিঠে খেতে খুব ভালোবাসে, তাই মা পিঠে বানিয়েছে। আর চলো ব্লগটা আমাদের সাথে থাকো, দেখো কি করছি মাসি বাড়িতে। মাসি বাড়ি চলে এসছি। মাসি বাড়ি চা খাওয়াটা দেখাস, চা খাচ্ছে মা, আমাকে চা দিয়েছে মাসি, চা খাচ্ছি। আমাদের অফিসে চা করে তো চা খাচ্ছেই না। এই যে সব রান্না বান্না চলছে এখানে। এটার মধ্যে ডাল সিদ্ধ, এটার মধ্যে ডিম সিদ্ধ। মাসি খুব ব্যস্ত এখন কাজে। এই যে ডাল সিদ্ধ, ডিম সিদ্ধ সব হচ্ছে। ও চিকেন, ও তার সাথে আবার চিকেনও হচ্ছে। এই যে মাসি কাজে ব্যস্ত, মা গল্প করছে। আর বৌদিকে দেখাবো না, বৌদি কার বলছে দেখাতে না। খেতে এই এখন মাসিদের সাথে গল্প করছি। মাসি আজকে জোর করে আজকে রাতের খাবার খেয়ে বাড়ি যেতে হবে, ভেবেছিলাম চা খেয়ে বেরিয়ে যাবো, কিন্তু মাসি আবার রান্না টান্না সব বসিয়েছে, রান্না বান্না করছে, এই আর কি। মামা হয় এবারের মেনুতে ডিমের ঝোল, মসুরির ডাল, বেগুন ভাজা, এখন বাড়ি যাচ্ছি, মাসি এগিয়ে দিচ্ছে। কটা বাজে? 10:30। গুড নাইট। ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট